আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। খুবই ভালো করেছেন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার, আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না, সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। আমরা, আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ। সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না। আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ, সবার সাথে আলোচনা করব। তারপরের দাবি আমার নেতা কথা বলবেন, সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি করা যাবে, আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই। আপনারা বলেছেন দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক, কাজী পদে নিয়োগ। এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে, সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা অবশ্যই সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ। এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয়, সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন। বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে। এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াকফ প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে, সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতিমধ্যেই আছে, সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ সম্পত্তি, এটা ধর্মীয় আইন, এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাস্তবায়ন করা যায়, সেখানে ধর্মীয় নেতাদের, ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ বলেছেন, গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং কোনো আলেমকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে? উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম, খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর, আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ।